সৃষ্টি তখনও সম্পূর্ণ হয়নি। সময় ছিল, কিন্তু সময়ের কোনো গতি ছিল না। আকাশ ছিল, কিন্তু তার কোনো গভীরতা ছিল না। আলো ছিল, কিন্তু তার কোনো গন্তব্য ছিল না। ত্রিলোক শ্বাস-প্রশ্বাস নিচ্ছিল ঠিকই, কিন্তু হৃৎস্পন্দন তখনও জাগেনি। কারণ শক্তি আর চেতনা তখন আলাদা, দুটি মহাসত্তা, দুটি ভিন্ন পথে। শিব ছিলেন চেতনার শিখরে, অচল, নির্লিপ্ত, অদ্বিতীয়। আর শক্তি রূপহীন, গতিশীল, নিজেকে খুঁজে ফিরছিলেন। এই বিচ্ছেদই ছিল সৃষ্টির অপূর্ণতার মূল। এই শূন্যতার বুক চিরেই ঘটল এক ভয়াবহ ঘটনা, দক্ষযজ্ঞ। অহংকারের যজ্ঞ, যেখানে দেবতাদের আহ্বান ছিল, কিন্তু শিবের নাম ছিল না। সতী, যিনি শুধু শিবের প্রিয়া নন, শক্তিরই রূপ, সেই অপমান সহ্য করতে পারলেন না। যেখানে সম্মান নেই, সেখানে থাকা পাপ, এই উপলব্ধি নিয়েই সতী অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন। আগুন তার দেহ গ্রাস করল, আর সেই মুহূর্তে সৃষ্টি থমকে গেল। পাহাড় কেঁপে উঠল, নদী দিশেহারা হল, নক্ষত্ররা যেন একে অপরের দিকে তাকিয়ে রইল। শিব অনুভব করলেন, যেন তার চেতনা ছিন্ন ভিন্ন হয়ে গেল। যিনি মৃত্যুকে জয় করেছেন, তিনিও সেই শূন্যতা সহ্য করতে পারলেন না। সতীর নিথর দেহ কাঁধে নিয়ে তিনি শুরু করলেন তাণ্ডব। সেই তাণ্ডব ছিল শোকের ভাষা, নিঃশব্দ আর ভয়ঙ্কর। সৃষ্টির ভারসাম্য ভেঙে পড়তে লাগল। তখন বিষ্ণু বুঝলেন, এই তাণ্ডব থামাতে হলে শক্তিকে মুক্ত করতে হবে। সুদর্শন চক্র ঘুরল, সতীর দেহ একে একে খণ্ডিত হল। যেখানে যেখানে সেই দেহাংশ পতিত হল, সেখানেই জন্ম নিল শক্তিপীঠ। শক্তি ছড়িয়ে পড়ল পৃথিবীর বুকে। আর শিব নিজেকে গুটিয়ে নিলেন, কৈলাসে বসে কঠোর তপস্যায় নিমগ্ন হলেন। চোখ বন্ধ, শ্বাস স্থির, মন শূন্য। না কামনা, না বাসনা, শুধু গভীর নীরবতা। চেতনা যেন নিজেকেই অতিক্রম করছিল। কিন্তু সৃষ্টি জানত, চেতনা একা হলে সৃষ্টি থেমে যায়। তাই শক্তি আবার জন্ম নিলেন। হিমালয় রাজের ঘরে মেনকা দেবীর কোল আলো করে এলো এক কন্যা, পার্বতী। শৈশব থেকেই পার্বতী আলাদা। খেলনায় তার মন বসে না, অলঙ্কার তাকে টানে না। তার চোখে ছিল এক অদ্ভুত খোঁজ, যেন কাউকে না দেখেও চেনেন। আকাশের দিকে তাকিয়ে তিনি অনুভব করতেন, তার অস্তিত্বের কোনো অর্ধেক কোথাও আছে। নারদমুনি একদিন এসে ভবিষ্যদ্বাণী করলেন, এই কন্যাই সতীর পুনর্জন্ম, এই কন্যাই শিবের শক্তি। পার্বতী সেই দিন থেকেই বুঝে গেলেন, শিবকে পাওয়া সহজ নয়। এ পথ ত্যাগের, তপস্যার, অসীম ধৈর্যের। কৈলাসের পাদদেশে শুরু হল তার তপস্যা। শীতের রাতে যখন বরফ হাড়ে ঢুকে যায়, গ্রীষ্মের রোদে যখন দেহ পুড়ে যায়, বর্ষায় যখন পাহাড় কাঁদে, পার্বতী অচল। প্রথমে ফল মূল, তারপর জল, তারপর শুধু নিঃশ্বাস। দেহ ক্ষীণ হতে থাকে, কিন্তু সংকল্প আরও দৃঢ় হয়। ত্রিলোক কেঁপে ওঠে তার তপস্যায়। দেবতারা চিন্তিত হন, কিন্তু শিব নীরব। তিনি দেখছিলেন, পরীক্ষা করছিলেন, এই প্রেম কি আবেগ না উপলব্ধি। একদিন তিনি এলেন এক বৃদ্ধ সন্ন্যাসীর বেশে, বললেন, দেবী, কেন এই কষ্ট? যে শিবকে তুমি চাও, তিনি তো শ্মশানবাসী, ভস্মধারী, সর্বস্বহীন। পার্বতীর চোখ জ্বলে উঠল। তিনি বললেন, যিনি সব ত্যাগ করতে পারেন, তিনিই সব দেওয়ার ক্ষমতা রাখেন। সেই শিবই আমার আরাধ্য। এই উত্তরে শিব থমকে গেলেন, কারণ এ প্রেম নয়, এ চেতনার ডাক। তিনি নিজের রূপে প্রকাশিত হলেন, কৈলাস আলোয় ভরে উঠল। পার্বতী অজ্ঞান হয়ে পড়লেন। শিব নিজ হাতে তাকে তুলে নিলেন। তিনি বললেন, দেবী, তুমি শুধু আমার প্রিয়া নও, তুমি আমার শক্তি, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। এই মিলন ছিল শুধু দুইজনের নয়, এ ছিল চেতনা আর শক্তির মিলন। বিবাহের আয়োজন হল। ব্রহ্মা পুরোহিত, বিষ্ণু অতিথি, ইন্দ্র আয়োজনের দায়িত্বে। বরযাত্রা এল। ভূত, প্রেত, নাগ, ঋষি, পশু, সবাই। মেনকাদেবী প্রথমে দ্বিধায় পড়লেন, কিন্তু নারদের কথায় তার চোখ খুলে গেল। যিনি কিছু চান না, তিনিই শ্রেষ্ঠ। বিবাহ সম্পন্ন হল, ত্রিলোক সাক্ষী রইল। সেই মুহূর্তে সৃষ্টি আবার ভারসাম্য পেল। প্রেম আর জ্ঞান একত্র হল। এক রাতে চাঁদের নীরব আলোয় যেন সময় থমকে গিয়েছিল। সেই গভীর রাত্রিতে পার্বতী ধীরে প্রশ্ন করলেন, প্রভু, আমাদের এই মিলন কি পূর্বলিখিত নিয়তি, সময়েরও খেলা? শিব মৃদু হেসে উত্তর দিলেন, দেবী, এটিই নিয়তি, চেতনার ডাক, শক্তির আহ্বান। যেখানে চেতনা অসম্পূর্ণ, সেখানে শক্তি নিজেই পথ খুঁজে নেয়। এই এক মুহূর্তের সংলাপ থেকেই জন্ম নেয় যোগ, তন্ত্র আর ধ্যানের অনন্ত পথ,
যেখানে বাহ্যিক মিলন নয়, অন্তরের জাগরণই আসল সাধনা। শিব ও পার্বতীর বিবাহ আমাদের শেখায় প্রেম মানে শুধু অধিকার নয়, প্রেম মানে নিঃস্বার্থ সমর্পণ। শক্তি ছাড়া চেতনা অসম্পূর্ণ, আর তপস্যা ছাড়া মিলন কেবলই আকাঙ্ক্ষা, পূর্ণতা নয়। এ কাহিনী শুধু পুরাণের পাতায় বন্দী নয়, এ কাহিনী প্রত্যেকটি মানুষের, যে নিজের ভিতরের শিবকে খুঁজে ফেরে আর নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তুলতে চায়। শেষে কেবল একটিই সত্য, নীরবে প্রতিধ্বনিত হয়, শিবোহম, অর্থাৎ আমি চেতনা, আমি শক্তি, আমি ভিন্ন নই, আমি সম্পূর্ণ।